বন্ধুরা, বেকার যুবক যুবতীদের জন্য আবারও একটি বড় আপডেট সামনে চলে এসেছে। অনেকে এতদিন ধরে যুবসাথী প্রকল্পে আবেদন করার পরেও কোনো টাকা পাননি। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো রকমের অর্থ ঢোকেনি। আর এরই মধ্যে নতুন করে যুবশক্তি প্রকল্প নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে এবারে নাকি শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের সকল মহিলাদের পাশাপাশি কিন্তু সকল বেকার যুবক যুবতীদের জন্যও কিন্তু আর্থিক সহায়তার ব্যবস্থা কিন্তু করতে চলেছে নতুন সরকার। তো আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। ঠিক আছে, এই যুবশক্তি প্রকল্পটা আসলে কি, কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে, কত বয়স লাগবে, কি ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে, কিভাবে আবেদন করবেন, ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিভাবে ঢুকবে এবং কবে থেকে আবেদন শুরু হতে পারে বা হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যেগুলো কিন্তু অনেকে এখনও জানেন না। দেখুন বন্ধুরা, গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় খুবই ভাইরাল হচ্ছে, আর সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প তো বন্ধ, এর পরিবর্তে নতুন করে যুবশক্তি প্রকল্প চালু হচ্ছে। বিশেষ করে বেকার ছেলেমেয়েদের জন্য মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তার কথা এই প্রকল্পে বলা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছে, দাদা এটা কি সত্যি, আসলেই কি টাকা দেওয়া হবে নাকি শুধুমাত্র প্রতিশ্রুতি? দেখুন বন্ধুরা, নতুন সরকারের পক্ষ থেকে কিন্তু ঠিক আছে আমরা কিছু বার্তা আগেই পেয়েছিলাম। তো আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিই, ঠিক আছে, নতুন সরকার গঠন হওয়ার পরেই অফিসিয়াল গাইডলাইন কিন্তু বেরিয়ে পড়বে এবং সেখানেই এই প্রকল্পের কিন্তু উল্লেখ থাকবেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যেহেতু বিভিন্ন জায়গায় এই প্রকল্প নিয়ে অনেক রকমের মতবিরোধ দেখা গিয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি বলবো বন্ধুরা যে নতুন সরকার কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীদের কিন্তু নিরাশ করবেন না কোনোভাবেই। ঠিক আছে, তো প্রথমেই আরও কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে বলে রাখি। ঠিক আছে, এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু দেখুন এটা বেকার যুবক যুবতীদের জন্য বলা হচ্ছে, তাই সম্ভবত শিক্ষিত বেকার ছেলেমেয়েরাই এখানে আবেদন করার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যাদের এখনও কোনো স্থায়ী চাকরি নেই, যারা পড়াশোনা শেষ করার পরেই কাজ খুঁজছেন, তাদের জন্য এই প্রকল্প চালু হতে পারে বলে আপনার মনে করা হচ্ছে। তো এখন অনেকেই জানতে চাইছেন বয়স সীমা কত থাকতে পারে। তো সম্ভাব্যভাবে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু বয়সের যুবক যুবতীরা আবেদন করতে পারেন বলে আলোচনা চলছে। তবে অফিসিয়াল নোটিফিকেশান বেরোলেই কিন্তু পরিষ্কারভাবে বয়সসীমাটাকে জানিয়ে দেওয়া হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যেহেতু এটি শিক্ষিত বেকারদের কথা বলা হচ্ছে, তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগতে পারে। তাই আপনারা আগে থেকে সমস্ত মার্কশিট, সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, অনেকেই ভাবতে পারেন শুধু একটা ফর্ম ফিল আপ করলেই হয়তো টাকা ঢুকবে না, কিন্তু বিষয়টা তেমন নয়। সাধারণত যে কোনো সরকারি প্রকল্পের আবেদন করার সময় আবেদনকারীর সম্পূর্ণ ডিটেলস নেওয়া হয়। যেমন ধরুন, নাম নেওয়া হবে, বাবার নাম নেওয়া হবে, মায়ের নাম নেওয়া হবে, ঠিকানা, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং শিক্ষাগত যোগ্যতার যে তথ্য বা সার্টিফিকেট, এগুলো কিন্তু নেওয়া হয়। এই সমস্ত তথ্য দেওয়ার পরেই আবেদন ভেরিফিকেশন করা হয়। তারপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই যারা ভাবতেন শুধু একটা সাধারণ ফর্ম ফিল আপ করলেই টাকা পাওয়া যাবে, তারা কিন্তু ভুল ভাবছেন। সঠিক আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখনই পুরো ডিটেলস দিয়ে আবেদন করতে হবে আপনাকে। এবার অনেকেই জানতে চাইছেন কী ডকুমেন্টস আগে থেকে রেডি করতে রাখবেন। তো আপনাদের সুবিধার জন্য সম্ভাব্য ডকুমেন্টসগুলো তালিকা কিন্তু আমি বলে দিচ্ছি। প্রথমত আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, কমপক্ষে 2 থেকে 4 কপি কিন্তু সঙ্গে রাখতেই হবে আপনাকে। দ্বিতীয়ত কি, আধার কার্ডের জেরক্স। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আধার কার্ডের জেরক্স। আধার কার্ড অবশ্যই আপডেট থাকতে হবে এবং মোবাইল নাম্বারের সঙ্গে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এবং অবশ্যই গতবারে যুবসাথী প্রকল্পের টাকা অনেকের না আসার পিছনে একটা বড় কারণ ছিল ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। লিঙ্ক করা অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। খুব সহজভাবে বললে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং সঙ্গে আপনার একটি মোবাইল নাম্বারও লিঙ্ক থাকতে হবে, যেটা আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একইভাবে লিঙ্ক রয়েছে। তৃতীয়, যে ভোটার কার্ডের জেরক্স। যেহেতু 18 বছরের ওপরে বয়স লাগতে পারে, তাই ভোটার কার্ডও কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। চতুর্থ, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজ নিতে চান, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে চান আর কি, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই আগে থেকেই আপডেট করে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা সার্টিফিকেট আপনার লাগবে শিক্ষাগত। এছাড়াও যদি কাস্ট সার্টিফিকেট লাগে তাহলে সেটাও কিন্তু আগে থেকেই তৈরি রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আবেদন কোথায় হবে। দেখুন, এই ধরনের প্রকল্পের আবেদন সাধারণত 3 ভাবে হয়ে থাকে। এক, বিভিন্ন ধরনের ক্যাম্পের মাধ্যমে। যেমন আমরা গতবারে দেখেছি যুবসাথী প্রকল্পে হচ্ছে কি দুয়ারে সরকার ক্যাম্পের সাহায্যে কিন্তু বসেছিল, কিন্তু এবারে যদিও দুয়ারে সরকার ক্যাম্প বসবে কিনা সে ব্যাপারে অনেক সন্দেহ আছে, হয়তো অন্য নামে ক্যাম্প বসতেই পারে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরেকটা হচ্ছে কি 2 নম্বর, সেটা হলো পঞ্চায়েত অফিসের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে বা ব্লক অফিসের মাধ্যমে ফর্ম ফিল আপ হতে পারে। আর বর্তমানে যে ট্রেন্ডিং যেটা পদ্ধতি, সেটা হলো অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হতে পারে।
তো ভবিষ্যতে যদি এই প্রকল্প চালু হয় তাহলে সরকার যেভাবে নির্দেশন দেবে সেইভাবে কিন্তু আবেদন করতে হবে। অনেক সময় বিভিন্ন জায়গায় ক্যাম্প বসানো হয় যেখানে সরাসরি গিয়ে ফর্ম ফিল আপ করা যায়, আবার অনেক সময় ব্লক অফিসে গিয়ে আবেদন করতে হয়। তাই এখন থেকেই কোনো ভুয়ো ওয়েবসাইট বা ভুয়ো লোকের কথায় টাকা দিয়ে আবেদন করবেন না। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, অনেকেই এখন থেকেই বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে ভাবছেন যে আবেদন শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল আবেদন কিন্তু শুরু হয়নি বন্ধুরা। তাই কেউ যদি টাকা চায়, বলে যে সে তার ফর্মটা ফিল আপ করে দেবে, তাহলে অবশ্যই কিন্তু সেই সমস্ত স্ক্যাম বা ফ্রড থেকে দূরে থাকবেন। এবার অনেকেই জানতে চাইছেন যুবসাথী প্রকল্পে কী হবে। দেখুন বন্ধুরা, যুবসাথী প্রকল্প কী হবে সেটা আমরা মোটামুটি বুঝতেই পারছি প্রত্যেকেই। দেখুন, অনেক মানুষই এখনও পর্যন্ত যুবশক্তির টাকা পাননি, সেই কারণে নতুন করে যুবশক্তি প্রকল্প নিয়ে আলোচনা আরও বেড়ে গেছে। অনেকেই ভাবছেন হয়তো পুরনো প্রকল্প বদলে নতুনভাবে আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে আবারও বলছি, অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কোনো রকমভাবে তথ্যকে 100% নিশ্চিত করে নেবেন না। তবুও যে বিজেপি সরকারের প্রকাশিত যে প্যাম্পলেট, সেখানে কিন্তু আমরা স্পষ্টতই অনেক জায়গায় দেখেছি তারা কিন্তু অনেক সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু তারা সেই যুবশক্তি প্রকল্পের প্যাম্পলেট কিন্তু শোকেস করেছে, ঠিক আছে, অডিয়েন্সদের কাছে এবং মানুষের কাছে, জনতার কাছে। সুতরাং সেদিক থেকে আপনাদের একটা দিক থেকে আশাবাদী যে অবশ্যই এই যুবশক্তি প্রকল্প কিন্তু চালু হবে। তবে আবারও বলছি, অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত 100% কিন্তু নিশ্চিত হবেন না, কারোর ফাঁদে পড়বেন না। কিন্তু যদি সত্যি এই প্রকল্প চালু হয় তাহলে বহু বেকার যুবক যুবতীরা সুবিধা পেতে পারেন, কারণ বর্তমানে চাকরির পরিস্থিতি খুব একটা ভালো নয়। অনেকেই পড়াশোনা শেষ করার পরেও চাকরি পাচ্ছেন না, ফলে মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা কিন্তু অনেক পরিবারের জন্য কিন্তু বড় সাহায্য হতে পারে। এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই, যখন অফিসিয়াল ফর্ম বেরোবে তখন আবেদন করার সময় আপনার সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেবেন, বিশেষ করে আধার কার্ডের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং শিক্ষাগত যোগ্যতার কাগজের নাম। এই 3টে জায়গায় কিন্তু নাম এক থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ নামের ভুল হলে কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। একইভাবে মোবাইল নাম্বারও খুব গুরুত্বপূর্ণ, মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, যেটা আমি আগেই বললাম। এখন অনেকেই জানতে চাইছেন কবে থেকে আবেদন শুরু হতে পারে। তো দেখুন বন্ধুরা, বিভিন্ন সূত্র অনুযায়ী আলোচনা হচ্ছে যে সরকার গঠন হওয়ার পর, অর্থাৎ আমরা আলোচনা থেকে যেটা জানতে পেরেছি এবং নিউজ মাধ্যমে বা সমাজ মাধ্যমে চোখ রাখলে আমরা যেটা জানতে পারছি, 25শে বৈশাখ অর্থাৎ 9 মে কিন্তু শপথ গ্রহণ হবে নতুন মুখ্যমন্ত্রীর, এবং সঙ্গে সঙ্গে কিন্তু যে ক্যাবিনেট বা সরকার কিন্তু গঠন হবে। তো তারপরেই কিন্তু নতুন আপডেট আসতে চলেছে, অর্থাৎ এই মাসেই নতুন আপডেট কিন্তু চলে আসবে, এবং যদি চলে আসে কিন্তু সবার আগে কিন্তু আমার কাছে বা আমাদের এই চ্যানেলে কিন্তু সেই আপডেটটা আপনি পেয়ে যাবেন সবার আগে। অনেকে আবার বলছেন জুন মাসের দিকেও বিভিন্ন ধরনের সুবিধা চালু হতে পারে। দেখুন, যে অফিসিয়াল ঘোষণা সেটা হচ্ছে কি মে মাসেই অফিসিয়াল ঘোষণা হয়ে যাবে, জুন মাস থেকে হয়তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি, তাই আপনারা গুজবে কান দেবেন না। অফিসিয়াল আপডেটের জন্য একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধরে থাকুন। আর একটা কথা বলে রাখি, যখনই কোনো নতুন নোটিফিকেশন আসবে তখনই কিন্তু ভালোভাবে সেটা পড়ে নেবেন, কারণ সেখানে পরিষ্কারভাবে সমস্ত জিনিস কিন্তু লেখা থাকবে। কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন, টাকা কীভাবে দেওয়া হবে, বন্ধুরা সমস্তটাই কিন্তু আপনারা জানতে পেরেছেন। বর্তমান সময়ে অনেক শিক্ষিত বেকার ছেলেমেয়েরা সত্যিই খুব কষ্টের মধ্যে রয়েছেন, বহু মানুষ পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছেন না, পরিবার চালাতে কিন্তু সমস্যা হচ্ছে। তাই এই ধরনের আর্থিক সহায়তা খবর সামনে এলে কিন্তু সবার আশার আলো দেখতে শুরু করেন। তবে আপনাদের কাছে অনুরোধ, যে কোনো তথ্য যাচাই করে তারপরে বিশ্বাস করবেন, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবরও কিন্তু ছড়ায়। তাই অফিসিয়াল ঘোষণা এলে সেটাতে ভিত্তিতে কিন্তু আবেদন করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম সম্ভাব্য যুবশক্তি প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তথ্য, কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কীভাবে আসতে পারে এবং আবেদন কবে শুরু হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। যদি কোনো অফিসিয়াল আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই সবার আগে আপনাদেরকে আমরাই জানিয়ে দেবো। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে করে জানাবেন। আর যদি আপনি চান এই ধরনের নতুন সরকারি প্রকল্প এবং চাকরির আপডেট এবং স্কিমের খবর সবার আগে পেতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।